জাহিদুল বাশার, আপনি আজকে সারাদিন কোর্টে ছিলেন এবং আমরা যেই আজকে রিটটি হয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে কোর্ট যে মন্তব্য করেছেন সেটির গ্রাউন্ড জানতে চাইবো। এবং সেটা কি শুধুমাত্র 6 সমন্বয়কের ক্ষেত্রেই বলেছেন নাকি তার পেছনে কোনো আসলে ব্যাকগ্রাউন্ড তারা তুলে ধরেছিলেন? দেখুন, এই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে বোঝা যাবে কোর্ট ঠিক যে মন্তব্যটি করেছিলেন তা যদি বলি। কোর্ট বলেছেন, কাউকে ধরে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে দেন, জাতির সাথে মশকরা কইরেন না। তার মানে কাউকে, শুধু এই 6 জন না, বিভিন্ন সময়ে যেটি হয়েছে সবগুলোকেই কিন্তু এই মন্তব্যের আড়ালের ভিতরে রয়েছে। কাকতালীয়ভাবে আজকে একটা ব্যাপার ঘটে গেছে। দেখেন, আজকে 29 তারিখ, 29 জুলাই। গত বছরের ঠিক এই 29 জুলাই আরও একটি খাবার ঘটনা খুব আলোচনা এসেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর একটা ইস্যু থেকে আহত হওয়ার পর আবার তাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয় এবং খাবার খাওয়ানো হয়। ডিবির প্রধান হারুনুর রশিদ তিনি বলেছিলেন যে বিভিন্ন একেবারে 5 স্টার হোটেল থেকে আনা হয়েছে। খাবার প্রসঙ্গে যদি আসি, গত বছর পুরোটা জুড়েই কিন্তু ডিবি কার্যালয়ের এই বিষয়গুলো আলোচনায় ছিল। 29 ডিসেম্বর শামীম ওসমান গিয়েছেন সেখানে, তিনি খাবার খাইয়েছেন। খুব দুঃখিত, 29 নভেম্বর, 6 ডিসেম্বর গত বছরের গিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনিও এই বিষয়গুলো আলোচনায় এসেছে। যেটা জানতে চাইছি যে এই যে প্রেক্ষাপটে তৈরি হয়েছে, যিনি রিড করেছেন তার বক্তব্য কি ছিল এবং এই শিক্ষার্থীদের বিষয় আসলে আর কি কি এই ঘটনা? মঞ্জুর আল মতিন, যিনি এটি রিড করেছেন, এবং আইনুন নাহার আর একজন আইনজীবী, তারা মূলত তিনি আজকে আদালতে বলেছেন, তিনিও আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এই যখন সহিংসতার মধ্যে তার দিকেও কিন্তু গুলি করা হয়েছে এবং তিনি তার সামনে দেখেছেন কিভাবে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সুতরাং সেই জায়গা থেকে, এবং তারপরে আবার এই 6 শিক্ষার্থীকে নেওয়া হলো এবং তাদের পরিবার অভিযোগ করেছিল তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না, যদিও গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নিরাপত্তার স্বার্থে তাদেরকে এনেছেন। আপনি দেখেছেন মঞ্জুর আল মতিন বলেছেন যে তাদেরকে এনে, এটিকে আইনের ভাষায় বলা হয় হেভিয়াস কর্পাস। এই সূত্র ধরে যদি রিড করা হয়, এই ক্ষেত্রে এটার মানে হচ্ছে যে আদালত তার যে কাউকে আদালতে উপস্থিত করার আদেশ দিতে পারেন, সশরীরে উপস্থিত করার। ছোট্ট প্রশ্ন করি, যে বিষয়ে বলা হচ্ছিল যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যেটা গতকালকেও ডিবির পক্ষ থেকে বলা হয়েছিল, এই বিষয়ে আসলে আদালত কি বললেন স্পষ্ট করে? যে নিরাপত্তা যদি কাউকে দিতে হয়, আমরা যেটা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়াতে পারে সেই এলাকায় যিনি থাকবেন, অথবা কখনো কখনো আমরা অতীতে দেখেছি গানমানের ব্যবস্থা করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে, সেগুলো কিন্তু করা হয়নি। আদালত কি বলে? দেখুন, আইনজীবীরা তো সেটি তুলে ধরেছেন যে নিরাপত্তা যদি দিতে হয়, আপনি 3 জন, এই সমন্বয়কারী 3 জনকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তার নামে তো কাউকে হাসপাতাল থেকে আনার কথা নয়। এই বিষয়গুলো কালকে নিশ্চয়ই আরো আলোচনা হবে। আমরা এই প্রসঙ্গে ফিরছি। আসলে সেখান থেকে যে ভিডিও ফুটেজ বা বার্তা পাঠানো হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে, সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন এসছে। আমরা যেটা জানি যে আজকে যে রিটটি করা হয়েছে, সেই রিটটি আগামীকাল শিক্ষার্থীদের যে পুলিশ গুলি করতে পারবে না সে প্রসঙ্গে একটা আদেশ হবার কথা রয়েছে আগামীকাল। সেটি কখন, কিভাবে কি হবে এবং কারা কারা থাকবেন কি জানতে? দেখুন, আজকে রিটের কিন্তু 2টি প্রেয়ার ছিল। একটি হচ্ছে যে ওই যে 6 শিক্ষার্থী ডিবি হেফাজতে আছে তাদেরকে আদালতে উপস্থাপন করা অথবা তার পরিবারের কাছে ফিরে দেয়। এটার ব্যাখ্যা ডিবি প্রধান এরই মধ্যে দিয়ে দিয়েছেন। আদালতের ঘণ্টা দেড়েক পরে আমরা যেটা দেখলাম, উনি বলেছেন যে তাদেরকে খুব শীঘ্রই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে যে খাওয়ানো নিয়ে একটি অভিযোগ আদালত মন্তব্য করেছেন, মশকরা নিয়ে, সেই ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। তিনি কিন্তু বলেছেন যে আনুষ্ঠানিকভাবে তিনি এখনো কিছু জানেন না। আর যেটি বলছিলেন যে আদালত বলেছেন যে আগামীকালকে 2 পক্ষেরই আবার শুনানি হবে, যেহেতু একই রিট সকালের দিকে থাকবে, এবং 2 পক্ষকে শুনানি করে তারপর একটা আদেশ দেবেন। কিন্তু এখানে আদালত রিটকারীদের বলেছেন যে তারা দাবি করছে যে শিক্ষার্থীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি করেছে বা কোনো সরকারি কোনো এজেন্সির মাধ্যমে তাদেরকে গুলি করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু সরাসরি ওই রিটে কোনো প্রমাণ দেওয়া হয়নি। রাষ্ট্রপক্ষ এই নিয়ে বিরোধিতা করেছে যে রিটেই তো প্রমাণ নেই, এই রিট কীভাবে মেনটেনেবল হয়, এটা নিয়ে কথা বলেছেন। তো কালকে তারাও এভিডেন্সগুলো দিবেন, আরও বেশ কিছু সংস্কার হয়তো রিটে আনবেন। এরপরে সকালের দিকে সিদ্ধান্ত হবে, শুনানি হবে, তারপরে আদালত কোনো আদেশ দিতেও পারেন অথবা আদালত কি করবেন সেটি নিশ্চয়ই আপনি কালকে আদালতে থাকবেন, আপনার মাধ্যমে আমরা আপডেট জেনে নেব।